সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি আপডেট ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। এই ভিডিওতে আমরা কথা বলবো ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, এই 2 মাসের বেতন এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বিভিন্ন বোনাসের বিষয়ে। আমি জানি অনেকে হয়তো ভিডিওটা দেখে একটু বিরক্ত বোধ করতে পারেন। তো যারা বিরক্ত বোধ করবেন অনুগ্রহ করে ভিডিওটা এড়িয়ে যাবেন। তো আমরা লক্ষ্য করছি কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল যে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা ঈদের আগে বেতন এবং বোনাস পাচ্ছেন না। এ ধরনের একটা গুঞ্জন উঠেছিল এবং আমরা ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে দেখেছিলাম। কিন্তু আসার বিষয় হলো এই যে ইএফটির পেমেন্ট শিটে কিন্তু ফেব্রুয়ারি মাসের বেতনের শিট আপনারা অলরেডি বেশ কিছুদিন আগেই দেখেছেন এবং আজকে কিন্তু বোনাসের যে শিট সেটি কিন্তু দেওয়া আছে। সুতরাং আপনারা ঈদের আগেই ফেব্রুয়ারি মাসের বেতন এবং বোনাস পেতে যাচ্ছেন, এতে কোনো সন্দেহ নেই। এখন কর্তৃপক্ষের মর্জির উপর সেটা নির্ভর করছে, তবে আমরা অবশ্যই আশা করি এবং বিশ্বাস করি যে কর্তৃপক্ষ অবশ্যই এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন এবং বোনাস ঈদের আগেই দিয়ে দেবে। তবে মার্চ মাসের বেতন এখনো ইএফটির পেমেন্ট শিটে যুক্ত করা হয়নি। আমি কিছুক্ষণ আগে চেক দিয়েছিলাম যে সেখানে মার্চ মাস সিলেক্ট করলে ওখানে এখন নো ডাটা অ্যাভেলেবল দেখাচ্ছে, অর্থাৎ এখনো মার্চ মাসের বেতনটা অনলাইনে যোগ হয়নি। সো সেটা যখনই হবে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। এছাড়া আপনারা নিজেরাও প্রতিষ্ঠানের এমপি ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে প্রতিষ্ঠানের যে বেতন এবং বোনাসের শিট সেটি দেখে নেবেন। আপনারা ইতিমধ্যে 2025 সালের ফেব্রুয়ারি মাসের যে বেতনের পেমেন্ট শিট সেটা কিন্তু অলরেডি আপনারা দেখেছেন, কার কত টাকা সে সে তথ্যটা আপনারা অলরেডি দেখেছেন। তো আজকে বোনাসের যে শিট বা পেমেন্ট শিট সেটি যুক্ত করা আছে। বোনাস হচ্ছে ঈদুল ফিতরের। আমরা লক্ষ্য করেছি সফটওয়্যারে স্যালারিতে এখন ক্লিক করলে স্যালারি, বোনাস, ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং বাংলা নিউ ইয়ার এই অপশনগুলো কিন্তু যুক্ত করা আছে, অর্থাৎ এর পরবর্তীতেই যেহেতু আবার বৈশাখী বোনাস দেবে। সো সফটওয়্যার কিন্তু প্রতিনিয়ত আপগ্রেড হচ্ছে। আমরা লক্ষ্য করছিলাম গতকালকে ইএমআইএস এর সার্ভারে কিন্তু প্রবেশ করা যাচ্ছিল না, বেশ বিড়ম্বনায় পড়তে হয়েছিল আমাদেরকে। আমি এই ব্যাপারে পোস্টও দিয়েছিলাম এবং আপনারা অনেকেই লাইভ চলাকালীন সময়ে বলেছিলেন যে স্যার আমরা নিজেরাও মোবাইল অথবা কম্পিউটার কোনো ডিভাইস দিয়েই আমরা ইএমআইএস সার্ভারে প্রবেশ করতে পারছিলাম না। তবে সকাল থেকে কিন্তু সার্ভারটা মোটামুটি ঠিক হয়ে গেছে এবং এই যে সার্ভার প্রবলেম হওয়ার মূল কারণ ছিল কর্তৃপক্ষ যখনই সার্ভারে কোনো কাজ করে বা কোনো কিছু আপগ্রেড করে তখন এই সমস্যাগুলো মূলত হয়। তো আমরা লক্ষ্য করছি যে সার্ভার ঠিক হওয়ার পর সেখানে কিন্তু ওই ফেব্রুয়ারি মাসের বেতন এবং পবিত্র ঈদুল ফিতরের যে বোনাস সে শিট কিন্তু যুক্ত করা হয়েছে, যদিও মার্চ মাসের বেতনটা এখনো যুক্ত করা হয়নি। এখন কবে যুক্ত করা হবে সেটা সুস্পষ্টভাবে বলা মুশকিল। কর্তৃপক্ষ যখনই সেটা অনলাইনে যুক্ত করে দিক আমরা সেটি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে দিব। আর এখানে শঙ্কিত হওয়ার কিছু নেই। খুব দ্রুতই আপনারা মেসেজ পেয়ে যাবেন বলে এটা আমরা প্রত্যাশা করি। কারণ বিপুল সংখ্যক শিক্ষক কর্মচারী এমপিওভুক্ত কিন্তু বাংলাদেশে আছে। সো এই পবিত্র ঈদুল ফিতরের সময় যদি এই ধরনের কাজ হয় যে পরে বেতন বা পরে বোনাস, তাহলে কর্তৃপক্ষকে কিন্তু একটা জবাবদিহিতার মধ্যে পড়তে হবে এবং প্রশ্নের সম্মুখীন হতে হবে। সো আমরা অবশ্যই আশা করি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কর্তৃপক্ষ অবশ্যই পবিত্র ঈদুল ফিতরের আগেই দেখবেন যে আজকালের মধ্যেই হয়তো বেতনের এসএমএস এবং বোনাসের যে এসএমএস সেটি দিয়ে দিবে বলে আমরা বিশ্বাস করি। আর যারা ইতপূর্বে বেশ কয়েক মাসের বেতন যাদের বকেয়া ছিল সো তারা সবগুলোই পাবে। টেনশনের কিছু নেই। পর্যায়ক্রমে অবশ্যই পাবে। আর যাদের এখনো নাম আসেনি তাদের ব্যাপারেও হয়তো প্রক্রিয়া চলছে বা কাজ চলমান আছে। কর্তৃপক্ষ হয়তো যেকোনো আপডেট তথ্য দিলে আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে এবারও একটা দুঃখের কথা হলো এই যে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীরা কিন্তু এবারও সে বোনাস ঠিক আগের মতো করেই পাচ্ছেন, অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান বা শিক্ষক যারা আছেন তারা কিন্তু মূল বেতনের 25% বোনাস পাবেন এবং কর্মচারী যারা আছে তারা 50%, অর্থাৎ তাদের বেতন যে টাকাই হোক তার অর্ধেক কিন্তু তারা পাবেন। আমরা এর আগে থেকে দেখেছি যে কর্মচারীদের বোনাস 50% দেওয়া হয়ে আসছে। আমার চাকরি জীবনের ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে এটাই দেখে আসছে। আমি জানি না আগে কিরকম হতো, তবে ভবিষ্যতে এর পরিবর্তন হতে পারে, যেহেতু বিদায়ী যিনি শিক্ষা উপদেষ্টা ছিলেন উনি যদি ইতিবাচক থাকেন এবং আমাদের ব্যাপারে একটু পজিটিভ
কিছু করে যাওয়ার একটা ইচ্ছা পোষণ করে থাকেন, তাহলে অবশ্যই দেখা যাবে যে বোনাসটা হয়তো ঈদুল আজহা থেকে হয়তো বৃদ্ধি হতে পারে। তবে সেটা আমরা আগেই বলছি না, কারণ এই যে শীট যখন প্রকাশ হবে তখন আমরা জানতে পারবো। সো যেহেতু বোনাসের শীটটা দিয়েছে 25% এবং 50%, সো এটা আমরা যেহেতু শীট পেলাম, এখন আমরা ক্লিয়ার যে হ্যাঁ, এবার প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষকরা 25% বেসিকের বোনাস পাচ্ছে এবং আগের মতোই কর্মচারীরা 50% তাদের বেসিকের বোনাস পাচ্ছে। আপনারা নিজ নিজ প্রতিষ্ঠানের এমপি ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে অতি দ্রুত অনলাইন থেকে ইএফটি পেমেন্ট শিটের যে ড্যাশবোর্ড আছে সেখান থেকে আপনারা ফেব্রুয়ারি মাসের পেমেন্ট শিটটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে ফেলবেন এবং মার্চ মাসের যে ঈদ উল ফিতরের বোনাস সেটার শিট বের করবেন। তবে ফেব্রুয়ারি দিয়ে যদি আপনারা মাস ফেব্রুয়ারি সিলেক্ট করে যদি বোনাস সিলেক্ট করেন ঈদ উল ফিতর, তাহলে কিন্তু আসবে না। বেতনের ক্ষেত্রে ফেব্রুয়ারি, আর হচ্ছে বোনাসের ক্ষেত্রে মাসটা আপনাদেরকে মার্চ সিলেক্ট করতে হবে এবং সেখানে ঈদ উল ফিতর সিলেক্ট করলে মোটামুটি আপনারা শিট দেখতে পাবেন। আমি অলরেডি আমার প্রতিষ্ঠানের শিটগুলো দেখেছি। আর যারা হয়তো প্রশ্ন করতে চাচ্ছেন যে স্যার এই শিট দিয়ে কি হবে ঈদের আগে যদি না পাওয়া যায়, আসলে আমরা একটু ইতিবাচক হই। অবশ্যই কর্তৃপক্ষ আমার মনে হয় না যে এই সময়ে ডিলে করবে। আমার মনে হয় যে তারা ব্যাংক ছুটির আগেই শিক্ষক কর্মচারীদের অ্যাকাউন্টে কিন্তু ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদ উল ফিতরের যে বোনাস সেটি দিয়ে দিবে। তবে মার্চ মাসের বেতন নিয়ে আমি বেশ কয়েকবার অবশ্যই বিষয়টি বললাম। সো দেখা যাক কি হয়। তো ভালো থাকেন সবাই। আপডেট তথ্যগুলো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। আর ভিডিওটা কেউ নেগেটিভলি নেবেন না, রিকোয়েস্ট থাকবে। ধন্যবাদ সবাইকে।